জানেন তো, আমার জীবনের আজকে এমন একটা দিন যেটা আমি না পাচ্ছি কাউকে বোঝাতে, আর না পাচ্ছি নিজে সহ্য করতে। জীবন তার আপন গতিতে কন্টিনিউ বয়ে চলেছে। সে কারোর জন্য ওয়েট করতে জানে না। সে ক্রমাগত সামনের দিকে এগিয়ে চলেছে। জানি না কেন আজকের এত খারাপ লাগা, এত আপনাদের কাছে একটা কথাই আমি বলার জন্য এসেছি যে প্লিজ আমায় একটু শক্তি জোগাতে সাহায্য করবেন। কারণ আমি জীবনের সেই মুহূর্তে, সেই সন্ধিক্ষণে এসে দাঁড়িয়ে আছি যেটা কারোর জীবনে না ঘটুক। আমি সত্যি কথা বলতে স্বপ্নেও ভাবিনি বা কোনোদিনই চিন্তা ভাবনা করিনি এরকম একটা সিচুয়েশন আমার লাইফে আসবে। কিন্তু আজ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। প্লিজ আপনারা একটু ঈশ্বরের কাছে, উপরওয়ালার কাছে একটু প্রে করবেন যাতে আমি শক্তি পাই আমার অন্তরের থেকে। আমি ভেঙে না পড়ি, ভেঙে পড়লেও যেন আমি আবার উঠে দাঁড়াতে পারি। অনেক চেষ্টা করেছি নিজেকে কন্ট্রোল করার, কিন্তু পাচ্ছি কোথায়? আমিও তো মানুষ, আর সবার মতো আমারও একটা মন আছে। কেউ কারোর জন্য ওয়েট করে থাকে না। অ্যাকচুয়ালি আমি সব কিছুই তো শেয়ার করি আপনাদের মাঝে, কিন্তু জানি না কেন আজ এত কষ্ট হচ্ছে। মনের মধ্যে একটা যন্ত্রণা কাজ করছে, একটা দমকা হাওয়া এসে জীবনটাকে কেমন তছনছ করে দিয়ে গেল। সব মেয়েরাই চায় তার একটা স্বপ্নের বাড়ি হোক, তার একটা ভালোবাসার মানুষ হোক, তার একটা সুন্দর সংসার হোক। আমিও ব্যতিক্রমী নই, আমিও তাই চাইতাম। যাই হোক, কপালে যা আছে তা তো হবেই। তাকেও কি আর বদলে দিতে পারবে বলুন? তবে আমি চেষ্টা করছি নিজেকে, এই যে এত কষ্টের মাঝেও আমি সাজুগুজু করি। সত্যি কথা বলতে কি বলুন তো, নিজেকে ভালো রাখতে গেলে সবসময় নিজেকে ফিটফাট ভাবে রাখতে হয়। কমসে কম আয়নার সামনে দাঁড়িয়ে একটু ভালো লাগা তৈরি হোক, এত খারাপ লাগার মাঝেও। প্লিজ, আমি জানি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো প্লিজ আপনারা একটু একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমার জন্য।
যাতে আমি শক্তি খুঁজে পাই, আমি যেন কোনো নেগেটিভ ভাইবস আমার মধ্যে না নিয়ে আসতে পারি, কন্টিনিউ যেন পজিটিভ থাকতে পারি। প্লিজ আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট, একটু প্রে করবেন। যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি সব কিছু ভুলে। এমন দিন যেন কোনো মেয়ের জীবনে না আসে, এই প্রার্থনা করবো আমি ঈশ্বরের কাছে।